ইনামুল্লাহ সেদিন জানাজা পড়েছিলেন। আমার কাছে ভালো লেগেছিল, প্রায় 1000 মানুষ সেদিন জানাজায় এসেছিল। আমিও সেদিন জেলা আমির হিসেবে কথা বলেছিলাম। আমি বিশ্বাস করি এই এলাকার মানুষ ইসলামের পক্ষে। এলাকার মানুষ কি ইসলামের পক্ষে। এলাকার মানুষ ইসলামকে মেনে চলতে চায়। এই জন্য আমাদের মাঝে মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে আমরা আল্লাহর কাছে কি চাইবো? বাংলাদেশ জামাত ইসলামী কি চাই? বাংলাদেশ জামাত ইসলামী একটি সুখী, সমৃদ্ধশালী, কল্যাণময় একটি ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই। জামাত ইসলামী একটি মানবিক রাষ্ট্র কায়েম করতে চাই। জামাত ইসলামী সবাইকে নিয়ে মিলে মিশে সম্প্রীতির এক বাংলাদেশ করতে চাই। আমরা কারোর সাথে কোনো রেষারেষি নয়, কারোর সাথে কোনো হিংসা নয়, কারোর সাথে কোনো বিদ্বেষ নয়। আমরা চাই ইসলামকে পরিপূর্ণরূপে মেনে চলতে চাই। আল্লাহ কোরআনে আমাদেরকে বলেছেন বলেই সেটা আমরা মানতে চাই। আল্লাহ কোরআনে আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। হে ইমানদার লোকেরা, ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। আংশিক নয়, পরিপূর্ণরূপে আমরা প্রবেশ করতে চাই। হয়তো এই পরিপূর্ণ কথাটি আমরা আমাদের ভাইদেরকে, আমার বন্ধুদেরকে, আমার প্রতিবেশীদেরকে, গ্রামবাসীকে আমরা বোঝাতে পারিনি। বাংলাদেশ জামাত ইসলামীর চাওয়া পাওয়া হলো, এই জেলার আমির হিসেবে আমার চাওয়া পাওয়া হলো, এই জেলার প্রতিটি মানুষকে আমি ইসলামের পরিপূর্ণ আলোকে আলোকিত করতে চাই। আমরা আংশিক না, কিছু মানলাম আর কিছু মানলাম না, আমাদের সমাজে সেই ধারণাটাই চালু আছে। কোরআনে বলছে সূরা বাকারাতে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিল কিতাব ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। তোমরা কিতাবের কিছু মানবে আর কিছু মানবে না, তা হবে না। যারা এরকম করবে তাদের জন্য রয়েছে দুনিয়াতে জিল্লতি আর আখিরাতে কঠিন শাস্তি। আমরা কি শেখ হাসিনা থেকে শিক্ষা নেব না? শেখ হাসিনা একটু আংশিক মেনেছিল। তিনি তাহাজ্জুদ পড়তেন, তিনি হাতে তসবিহ ছিল, মাথায় পট্টি ছিল, কিন্তু তিনি আল্লাহর আইন চান নাই। তিনি আলেমদেরকে হত্যা করেছেন। তিনি শাপলা চত্বরে রাতের অন্ধকারে তিনি গুলি চালিয়ে হাজারো আলেমকে তিনি হত্যা করেছিলেন। আমারও কিন্তু সেদিন সেই শাপলা চত্বরে থাকার সৌভাগ্য হয়েছিল। সেই 2013 সালের শাপলা 5ই মে আমিও সেখানে ছিলাম। সম্মানিত উপস্থিতি, নিজের চোখে সেই দৃশ্যগুলো আমি দেখেছি।